আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো তো ঈদের নামাজ পড়ার জন্য আমরা চলে আসলাম শারজার নামধনিক একটি ঈদগাহ মসজিদ বা ঈদগাহ বললেই হয়। তো মসজিদটা একটা আকর্ষণীয় একটা মসজিদ, শারজার ভিতরে আর কি, যেটাকে তুর্কি মসজিদ বলা হয়। আর মসজিদটি নির্মাণ করেন তুর্কি, মানে তুর্কির হাত ধরে মসজিদটি নির্মাণ হয়। অনেক সুন্দর একটি মসজিদ। কিছুটা মদিনা মনোয়ারার সিনারি তারা ধরে রাখতে চাইছিল আর কি, কিছুটা তার মতো করতে চাইছে। তো মসজিদটি দেখতে অনেক ভালোই লাগলো। তো আমি আসলে এর আগে এখানে আর আসিনি, তো আজকে আসলাম। আর একটা আকর্ষণীয় কথা হলো, এখানে কিন্তু শারজার যে শেখ, উনি এখানে নামাজ পড়ে। আর অনেক মুসল্লি হয়, অনেক, যেটা বলার বাইরে। আর এটা হলো রাতের সিনারি। তো অবশ্যই আমাদের সাথে থাকুন, আমরা রাত এবং দিনের দুটো সিনারি আপনাদেরকে দেখাবো। আর এই যে আজকে আমাদের সাথে আছেন মাসুদ কাকা, সরি ফারুক কাকা, সোহেল মামা, জিয়া মামা, আমি, এমনকি আরও একজন আছে নানা, জোনার, মানে জিনার বাড়ি চট্টগ্রামে। তো এই দেখেন, আমার তো অনেক ভালো লাগলো যে আসলে দুবাই যে এত সুন্দর একটা মসজিদ আছে শারজায়, আসলে আমার জানা ছিল না। তো আসলে আমি এতদিন ধরে একটা ধারণা ছিল যে আসলে দুবাইতে এত ভালো মসজিদ মনে হয় নাই। কারণ অবভিয়াসলি আমি মক্কা মদিনায় গেছি, উমরা করছি, তো ওই হিসাবে আসলে ওই মক্কা এমনকি মদিনা ওইটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো বিষয়টা সেটাই। তো এই আর কি, তো আমরা সামনের দিকে যাইতেছি আর কি, হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইতেছি এই আর কি। আর একটা হলো এটার ভিতর দিয়ে আর কি, এখানে অজুখানা আর কি। আর অজুখানাটা কিন্তু মানে নিচে করা হয়েছে আর কি, মানে গ্রাউন্ড ফ্লোর নিচে করা হয়েছে, যেটা মদিনায় মক্কায় আর কি যেসব অজুখানাগুলো নিচে হয়, ঠিক এখানেও নিচে করা হয়েছে। আর এই দেখেন, এটা গভর্নমেন্টের গাড়ি আর কি, মানে শেখ, বড় বড় এমপি মন্ত্রী আমাদের দেশের মতো আর কি, তারাই মানে সবাই এখানে নামাজ পড়তে আসে আর কি। তো এ হলো মসজিদের ভিতরের সাইডটা। মসজিদের ভিতরের সাইডটা অনেক ভালো লাগে। দেখেন আপনারা, দেখার মতো একটা মসজিদ বললে হয়। তো আসলে ভিতরের প্লেসটা বেশি একটা বড় না, তবে বাইরে অনেক বড় একটা প্লেস নিয়ে তারা ধরে রাখছে, বাইরে যাতে নামাজ পড়া যায়। ভিতরে বেশি একটা বড় না, তবে ঈদগাহ মসজিদ হিসাবে বাইরের প্লেসটা বা বাইরের দর্শনীয় স্থানগুলো অনেক বড় করা হয়েছে, মানে পর্যটক আসার মতো একটা স্থান আর কি। অবশ্যই এখানে আসতে পারেন, আসলে অবশ্যই দেখবেন, ভালো লাগার মতো একটা জায়গা। শারজাহ তুর্কি মসজিদ বললেই হয়, সবাই চেনে, যেটাকে তুর্কি মসজিদ নামে পরিচিত। আর এই যে লাল ফিতা যেটা দেখতে পারতেছেন, এটার ভিতরে আর কি শেখেরা বসে আর কি, শারজার যে শেখ তারা এখানে বসে। আর অবশ্যই যারা আরব আমিরাতে আছেন, অবশ্যই ইউইতে আছেন, তারা আসতে পারেন, দেখার মতো একটা মসজিদ, যেখানে আসলে কিছুটা আপনার মদিনা মনোয়ারার ফিলটা পাবেন আর কি। তো দেখতে থাকুন। আর এটা হলো ভিতরের প্লেস, অনেক সুন্দর করছে তারা, তুর্কিরা তো আসলে তুর্কিদের কাজগুলো একটু ভালোই হয়। তো এখন নামাজ শুরু হয়ে যাবে। তো আমরা ঈদের নামাজ পড়ে তারপর আবার দেখা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমরা নামাজটা শেষ করলাম। আর ঈদের নামাজের পরে যে খুতবা পড়া হয়, খুতবাটা পড়তেছেন। আর অবশ্যই আপনারা ইমাম সাহেবকে দেখতে পারতেছেন। ইমাম সাহেবের বয়স কিন্তু বেশি না, তবে ওনার খুতবা পড়াটা অনেক সুন্দর, মন মুগ্ধকর একটা ভয়েস দিয়ে খুতবাটা পড়েন, তো অনেক ভালো লাগে। তো সব দিক মিলিয়ে একটা কথা বলতে হয় যে বেস্ট, ভালো লাগার মতো, মন মুগ্ধকর একটা মসজিদ, আসতে পারেন। এমনকি একটা পর্যটক এরিয়া স্থাপন করে মসজিদটা করা। অবশ্যই মসজিদটার ভিতরের দিক, বাইরের দিক, এমনকি চারির দিক দিয়ে অনেক সুন্দর করে সাজানো। তো আমরা এখন নামাজ পড়ছি, নামাজ পড়ার পর এখন খুতবা শুনতেছি, খুতবা শোনার পর অবশ্যই আমরা বের হয়ে যাব। তো বের হয়ে আপনাদেরকে যে বাহিরের যে সাইডগুলো সেটা দেখানোর চেষ্টা করব। আর আরেকবার মসজিদের ভিতরের সাইডগুলো দেখে নেন, আসলে দেখতে অনেক সুন্দর, ভালোই লাগলো। এই হলো বাহিরের সাইড। অবশ্যই কিন্তু দিন হয়ে গেছে, আমরা কিন্তু রাত্রে ফজর নামাজের সময় আসছি সামনে বসার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা সামনে বসতে পারছি, একেবারেই সামনে, যেখানে শেখরা বসেন তাদের সাইডে পড়ছিলাম। তো এই আর কি। তো দেখেন,
অনেক বড় একটা এরিয়া নিয়ে স্থাপন করা এই মসজিদটি। আর মসজিদটি স্থাপন করা হয় 2019 সালে, যেটা গেটের মধ্যে দেখছিলাম আর কি। এই দেখেন। আর এই মসজিদটি আরেকটা নামে ডাকা হয়, অবশ্য সেটা আমি জানি না, মানে কয়েকটা গম্বুজের নাম ধরে মসজিদটা ডাকা হয়। তো মসজিদটির তবে নাম হলো তুর্কি মসজিদ আর কি। তবে অনেকগুলা গম্বুজ এখানে এই মসজিদটা, অবশ্যই আমি যে সেটা জানি না কয়টা হবে। তো এই আর কি দেখেন, অনেক বড় এরিয়া, অনেক বড় হইতে অনেক বড়, অনেক ভালো করে সাজিয়ে গোছিয়ে মসজিদটা করা। আর এই যে বাইরে বাইরে কার্পেট বিছানো আর কি। তো এই আর কি, বাইরের প্লেসগুলো অনেক সুন্দর, মানে মুসল্লিদের সুবিধা অসুবিধা সবগুলো দেখে শুনে মসজিদটি করা। আর বাইরের দিকগুলো অনেক সাজানো, অনেক ছোট ছোট অনেকগুলো ফুল আছে এখানে, তো সেটা দেখতে পারতেছেন। আর এই হলো মসজিদের দিনের যে সিনারিটা, দিনের যে দিকটা, এই দেখেন অনেক সুন্দর, অনেক ভালো লাগে। আসেন, আসলে অবশ্যই আপনারা দেখবেন, আসতে পারেন। ঘোরার মতো একটা জায়গা। অবশ্যই দুবাইটাই একটা পর্যটক একটা দেশ। দুবাইতে যত কিছুই তারা করে সবগুলো পর্যটকের হিসাব করে, মানে ট্যুরিস্টদের বিষয়টা মাথায় রেখে তারা করে, যেতে আসতে পারে, সেটাই আর কি। তো এই আমার কাকা, যিনি আমার দুবাইয়ের অভিভাবক, তো ওনাকে তো ভিডিওতে না রাখতেই নয়। অবশ্য ওনাকে কিন্তু আমি ছবি উঠানোর জন্য দাঁড় করাইছিলাম, তো ভিডিওতে নিয়ে নিলাম আর কি। ওনার নাম ফারুক মিজি, অবশ্যই সবাই তো চিনেন, কয়েকটা ভিডিওতে কাকাকে দেখানো হয়েছে। তো এই দেখেন, মসজিদটাতে অনেকগুলা গম্বুজ, অনেকগুলা, এটা আসলে আমার জানা নেই, আমি শুনছিলাম কয়টা জানি আমার খেয়াল নেই। আর এই দেখেন ছোটো ছোটো সুইমিং পুল, অবশ্যই সুইমিং পুল না, পুল আর কি, বাস এখানে সুইমিং করা যায় না। দেখেন অনেক সুন্দর করে সাজানো, অনেক সুন্দর করে, ভালো লাগলো, দেখার মতো একটা প্লেস এটা। তো এই আর কি বন্ধুরা, আজকে ঈদের দিন, তো সেই হিসাবে একটা ভিডিও করে নিলাম তো আপনাদেরকে দেখানোর জন্য। তো আমার কাছে যেটা ভালো লাগে সেটাই আমি দেখাই, আমি আসলে এটা সেটা ফালতু ভিডিও বানাই না। তো এই আর কি। তো দেখেন, দেখলে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ ভালো কিছু দেখানোর চেষ্টা করব দুবাইতে যেতে আছি। তো এই আর কি, আজকে এ পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।